কয়েক মাস আগে হঠাৎই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা উলুবেড়িয়া পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। ব্যাংকের তরফে সুদ সমেত সেই টাকা ফেরানো হলো উলুবেড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এ খবরই জানান উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। এদিন রজতবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উলুবেড়িয়া পৌরসভার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা উলুবেড়িয়া পৌরসভার অ্যাকাউন্ট থেকে নকল চেক ব্যবহার করে প্রতারকরা 14,69,977 টাকা তুলে নেয়। এই খবর পেয়েই নড়েচড়ে বসে পৌরসভা। উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের শীর্ষ মহল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এমনকি কেন্দ্রীয় অর্থ দপ্তরকেও ইমেল মারফত একাধিকবার বিষয়টি জানানো হয়। যোগাযোগ করা হয় লালবাজারের সাইবার ক্রাইমেও। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। শুরু হয় তদন্ত। উলুবেড়িয়া পৌরসভার তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংকের নির্দেশ মোতাবেক মঙ্গলবারই ব্যাংক কর্তৃপক্ষ উলুবেড়িয়া পৌরসভার যে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছিল সেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে উধাও হয়ে যাওয়া টাকা সুদ সমেত ফিরিয়ে দিয়েছে। টাকা ফিরে পেলেও এই বৃহত্তর প্রতারণা চক্রের সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। যখনই যখনই টাকাটা আমাদের ফ্রড হয়ে যায়, আমাদের লোকাল ইউনিয়ন ব্যাংক থেকে আমাদেরকে ইনফর্ম করে আপনাদের 14টা চেক থেকে 15টা চেক থেকে আপনাদের টাকা ফ্রড হয়েছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 14,69,977 টাকা। তখন আমরা লালবাজার সাইবার ক্রাইমে জানালাম, ওরা আমাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দিল। সাথে সাথে আমরা রিজার্ভ ব্যাংকের ওম্বার্সম্যানকেও মেল করলাম। করার পরে একই সঙ্গে আমরা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তরেও আমরা করলাম। সঙ্গে সঙ্গে মেল করার পরে ওরা চিঠির উত্তর দিল যে আমরা আপনাদের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখছি। এবং এই অবস্থায় থাকাকালীন আমরা বিভিন্ন সময় আবার রিমাইন্ডারও দিয়ে চলেছি। গতকাল আমাদেরকে টাকাটা ইউনিয়ন ব্যাংক থেকে ফেরত দিয়েছে এবং ওরা তাতে লিখছে যে আরবিআই ওম্বার্সম্যান অ্যাডভাইজারি অনুসারে আপনাদের টাকাটা ফেরত দেওয়া হলো এবং আমাদের ইন্টারেস্ট সমেত টাকাটা ফেরত দেওয়া হয়েছে। আমরা চাই এই রহস্য যখন উত্তরপ্রদেশ থেকে ঘটেছে, যারা মূল অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটার সঙ্গে যদি ব্যাংক কর্তৃপক্ষ, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংকের যদি কোনো কর্মচারী যুক্ত থাকে, আমরাও চাই তার উপযুক্ত শাস্তি হোক। তারপরে আমরা ওই ব্যাংকের টাকা আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এবং আমাদের সাইবার ক্রাইমের সঙ্গে আলোচনা সাপেক্ষে তবে আমরা ওই টাকা আমরা হস্তক্ষেপ করব।